আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই কোভিড-19-এর মধ্য দিয়ে। তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। রসের টুইটুম্বর খাজা কীভাবে দোকানের মতো পারফেক্ট স্টাইলে ঘরে বসে তৈরি করতে হয়, তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। এই খাজা তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা বা আটা যে কোনোটা দিয়েই তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি কিছুটা তেল, তেলের পরিমাণটা বেশিই লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। তেলের পরিমাণটা বোঝার জন্য কিছুটা ময়দা হাতে নিয়ে এভাবে হালকাভাবে চাপ দিলে দেখবেন সবগুলা দলা পেকে গেছে। আবার হালকা চাপ দিলে সবগুলা ময়দা আলাদা হয়ে যাবে। তো এবারে আমি একটা ডো তৈরি করে নিব কুসুম গরম পানি ব্যবহার করে। অবশ্যই খাজা তৈরির জন্য আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু খাজার লেয়ারটা ঠিকমতো আসবে না। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতেছি। আপনারা একসাথে অনেক পানি দিতে যাবেন না, তাছাড়া ডোটা নরম হয়ে যেতে পারে। তো আমার ডোটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক শক্তও না, অনেক নরমও না, অনেক সুন্দর একটা ড্র হয়েছে। এবারে এই ড্রটিকে আমি 30 মিনিটের জন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দেব সুন্দরভাবে সেট হওয়ার জন্য, এবং হাতের গোড়ালিতে একটু তেল দিয়ে ম্যাসেজ করে নেব যেন ড্রাই না হয়। এই 30 মিনিটের মধ্যে বক্সটা খোলা যাবে না। আপনারা চাইলে কিচেন র্যাপিং পেপার দিয়েও রাখতে পারেন, অথবা এয়ারটাইট বক্সে রাখতে পারেন। এদিকে আমি চিনির শিরা তৈরি করার জন্য একটি কড়াইয়ে পানি চিনি দিয়ে দিছি। চিনির পরিমাণটা কম ছিল, আবারও দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 2টা লং, স্বাদ অনুযায়ী লবণ। এবং আপনারা লবণটা স্কিপ করতে পারেন, আমার শিরাতে লবণ দিলে একটু ভালো লাগে সেই জন্য দিয়েছি। এভাবে 15 থেকে 20 মিনিট জাল দিতে থাকবো শিরা তৈরি হওয়ার আগ পর্যন্ত। এবং শিরাতে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি। দারুচিনি দেওয়ার জন্য শিরাতে অনেক সুন্দর লালচে বর্ণ ধারণ করে। আমি এখানে কোনো ধরনের ফুড কালার বা অন্য কিছুই দেইনি। অনেক সুন্দর একটা কালার আসবে, আপনারা দেখতেই পারবেন। দেখেন অনেক সুন্দর কালার আসতেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে আস্তে আস্তে। ক্যারামেল তৈরি হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি শিরাটা নামিয়ে নেব চুলা থেকে। দেখেন হয়ে গেছে, একটা আটালো ভাব চলে আসছে। একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমি সেই এয়ারটাইট বক্স থেকে ড্রটা বের করে রুটি বেলে নেব খাজা তৈরির জন্য। রুটিগুলো নর্মালি যেরকম আপনারা রুটি তৈরি করেন বাসায়, এভাবেই তৈরি করে নেব। একেবারে পাতলাও না, একেবারে মোটাও না। রুটিগুলো অনেক সুন্দর হতে হবে ওই রকমের কিছু না, আপনারা চেষ্টা করবেন রুটিগুলো যেন একই সাইজের হয়। একটা রুটির উপর যখন আরেকটা রুটি দিবেন তখন দেখতে অনেক সুন্দর লাগবে, এবং যখন রোলের শেপ করে নেবেন আপনাদের সুবিধা হবে। তো মোটামুটি আমার সবগুলা রুটি বেলা হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করতেছি একই সাইজের সবগুলা রুটি বেলে নিতে। আমি এত ভালো রাঁধুনি না, তাও চেষ্টা করছি সবগুলা একই রকম বেলে নিতে। দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবারে আমি খাজা তৈরির জন্য অন্য একটা প্রসেসিংয়ে চলে যাচ্ছি। খাটের উপর নিয়ে নিলাম একটা রুটি এবং এর উপর কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে, আটা বা ময়দা দিয়ে এই কাজটি করতে পারবেন, এতে স্বাদের কোনো কমতি হবে না। একই পদ্ধতি অবলম্বন করে আবারও আরেকটা রুটি নিয়ে নিলাম। ঠিক আগের মতো করে আবারও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে। এখন আবারও দিয়ে দিচ্ছি আরেকটি রুটি। এখন ব্রাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি ব্রাশ থাকে তাহলে অনেক ভালো, এভাবে ব্রাশ করে নেবেন তেল। এখন দিয়ে দিচ্ছি এর উপর আবারও কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারগুলো হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে নেবেন, এবং আপনারা কমপক্ষে 5টি রুটি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু খাজার লেয়ারগুলো ঠিকমতো আসবে না, বেলে নেওয়ার সময় চটকে যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন আমার সবগুলো রুটি মোটামুটি নেওয়া হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে আমি এখানে 6টি রুটি নিয়েছি। এখন রুটিগুলোকে একটি রোলের শেপ করে নিব। ভেজিটেবল রোল এবং চিকেন রোল দেখতে যেমন হয়, চেষ্টা করবেন রোলের শেপটা যেন একটু ছোট হয়, তাছাড়া খাজা অনেক মোটা হয়ে যেতে পারে, দেখতে এতটা ভালো লাগবে না, স্বাদের কমতি হবে না, সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন আমার শেপটা হয়ে গেছে। এবং লাস্টের পার্ট যদি এভাবে না লাগে, আঙ্গুলটা পানিতে ভিজিয়ে এভাবে একটু পানি দিয়ে লাগিয়ে নেবেন। ভুলেও এখানে তেল ব্যবহার করবেন না। যখন ভাজার সময় আসবে তখন কিন্তু তেলে দেওয়ার পরপরই খাজাগুলো ছুটে যেতে পারে।
দর্শকরা দেখতেই পাচ্ছেন রোলের শেপটা হয়ে গেছে এবং দেখেন লেয়ারগুলো কিভাবে আসছে, অনেক সুন্দর হয়েছে। এবারে আমি একটা নাইফের সাহায্যে বাড়তি অংশ কেটে ফেলে দেব দুই পাশের। দেখেন আমি কেটে নিচ্ছি দুই পাশের বাড়তি অংশটা। এবারে একটা একটা করে খাজাগুলো আলাদা করে নেব। সাইজটা আপনারা কম বেশি করতে পারেন। একটু চিকন সাইজের করলে যখন বেলে নেবেন তখন এমনিতেই মোটা হয়ে যাবে, একটু চিকন করে কাটার চেষ্টা করবেন। দেখেন আমি এখানে একটা একটা করে সবগুলা কেটে নিচ্ছি। সবগুলা খাজা আমার প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে। কাটার পরে এগুলো আমি একটা একটা করে বেলে নেব। সবগুলা শেষ হয়ে গেছে। এবারে আমি সবগুলা খাজাকে আলাদা একটি পাত্রে রেখে একটি একটি করে বেলে নেব। দেখেন কি সুন্দর লেয়ার আসছে মাশাআল্লাহ। এবারে আমি এটাও কর্নফ্লাওয়ার দিয়ে ব্যবহার করব। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একটু ভালো, না থাকলে অসুবিধা নাই। আবারও বলছি, আপনারা এটা আটা বা ময়দা দিয়ে করতে পারেন। দেখেন হাত দিয়ে এভাবে আলতোভাবে চাপ দিয়ে একটা বেলনের সাহায্যে হালকাভাবে প্রেস করে নেবেন। বেশি জোরে দিতে লাগলে লেয়ারগুলো কিন্তু মিশে যাবে। একই পদ্ধতিতে আমি সবগুলো খাজা বেলে নিয়েছি। আপনারা এভাবে হালকাভাবে চাপ দিয়ে সবগুলা বেলে নেবেন। দেখেন আমার সবগুলা মোটামুটি বেলা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এবারে আমি ভাজার প্রস্তুতি নেব। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং খাজাগুলো একে একে দিয়ে দিচ্ছি, একবারে যতগুলা জায়গা হয়। তো আমি দিয়ে দিচ্ছি প্রায় একবারে 4-5টার মতো, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং আপনারা লক্ষ্য রাখবেন যখন খাজাগুলো ভাজবেন চুলার আঁচ যেন মিডিয়াম লোতে থাকে, তাছাড়া বাইরের অংশ পুড়ে যেতে পারে এবং ভিতরের পাটটা কাঁচা থাকতে পারে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এবং আস্তে আস্তে লেয়ারগুলো বের হচ্ছে এবং যত সময় যাচ্ছে উপরের দিকে ফুলে উঠতেছে, লেয়ারগুলো দেখা যাচ্ছে। অনেক সুন্দর হয়ে লেয়ারগুলো বের হচ্ছে। পুরোপুরি ভাজার পর একেবারেই বোঝা যাবে, এখন এতটা বোঝা যাচ্ছে না। আপনারা সবসময় খেয়াল রাখবেন চুলার আঁচ যেন মিডিয়াম লোতে থাকে। চুলার আঁচ বেশি থাকলে খাজাগুলো ফুলবে না, তাছাড়া লেয়ারগুলোও বেশি উঠবে না, ভিতরের পাট খাসা থাকবে। দেখেন মোটামুটি আমার হয়েই গেছে খাজাগুলো, এখন আমি নামিয়ে নেব। পরবর্তীতে অবশিষ্টগুলো আবারও একই পদ্ধতিতে ভেজে নেব। দেখেন অনেক সুন্দর কালার আসছে, আমি আরও একবার উলট পালট করে নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এত কড়া করে ভাজতে যাবেন না, এত কড়া করে ভাজতে যাবেন না, তাছাড়া চিনির রসে দেওয়ার পর স্বাদটা ঠিক থাকবে না। তো হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এবং লেয়ারগুলো দেখা যাচ্ছে। একই পদ্ধতিতে আমি যেগুলা বাকি ছিল সেগুলোও ভেজে নেব। আপনারাও একই পদ্ধতিতে সবগুলা ভেজে নেবেন। তো দেখেন আমার সবগুলা মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর লেয়ার আসছে মাশাআল্লাহ। এবারে আমি সবগুলোকে রসের মধ্যে দিব। অবশ্যই আপনারা গরম রসের মধ্যে দিবেন, তাছাড়া কিন্তু রসটা সেট হয়ে যেতে পারে, যেহেতু রসটা অনেক আটালো। এখানে কিন্তু আমি গরম রসটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন একটা চামচের সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি উলট পালট করে। আমি এখানে সবগুলো চিনির রসে দেব না। এভাবে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না, এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করতে পারেন রসে ডুবানো ছাড়া। আমি এখানে 2 থেকে 3টা রসে ডুবাবো শুধু আপনাদের দেখানোর জন্য। ঠিক একইভাবে আমি আবারও আরেকটি খাজা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা অবশ্যই গরম থাকা অবস্থায় দিবেন, কারণ রসটা যেহেতু অনেক আটালো, ঠান্ডা হওয়ার পরে সেট হয়ে যেতে পারে ক্যারামেলের মতো। এটা ক্যারামেল না, ক্যারামেল হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। অনেক আটালো, সেই জন্য সেট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে 3টা ডুবানো হয়ে গেছে। আমি বাকিগুলো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। এবং যে কথাটি না বললেই নয়, আমার চ্যানেলে যারা নতুন, যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য। এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শকরা, এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে।